হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। আমি ডলার কমিউনিকেশন থেকে ডলার। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি মেইনলি ফটোশপের কিছু ট্রিক্স নিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আজকে আমি আপনাদেরকে 3টি ট্রিক্স দেখাবো এমন, যেগুলো আপনাদের কাজে খুবই হ্যান্ডি এবং খুবই হেল্পফুল হবে আপনাদের কাজের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে ফিরে যাই। তো আমরা প্রথমে ফটোশপটি ওপেন করব। ফটোশপটি ওপেন করার পর দেখুন আমি আলাদা আলাদা 3টি ছবি বা ইমেজ আমি নিয়ে রেখেছি আপনাদের জন্য। তো আমি প্রথম যে ট্রিক্সটি দেখাবো সেটি হচ্ছে শ্যাডো এবং হাইলাইট। এখন আমাদের অনেকগুলো ছবি আমরা ইমেজ আর কি ক্যাপচার করি অনেক সময়, যেগুলো মনে করেন সাধারণত যে আমরা ছবিটি তোলার সময় হয়তো আমরা অতটা খেয়াল করি না। আমরা যখন পোস্ট প্রসেসিং করতে যাই ইমেজটাকে, তখন আমরা দেখতে পাই যে হয়তো আমাদের প্রয়োজন হয় আমাদের হাইলাইটগুলো ইনক্রিজ করার জন্য, অথবা আমাদের শ্যাডোগুলো ইনক্রিজ করার জন্য বা ডিক্রিজ করার জন্য, যেটি হোক না কেন। এখন প্রত্যেকটি ইমেজের জন্য আলাদা আলাদা অ্যাডজাস্টমেন্ট করা প্রয়োজন বা করা লাগে। তো আমি আপনাদেরকে আজকে মেনলি এখন যেটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমি যাচ্ছি আমার সেই শ্যাডো বা হাইলাইটগুলোকে ইনক্রিজ করার জন্য। এখন আমরা অনেকভাবেই করতে পারি সেটি, কিন্তু আমরা সাধারণত যেটি করি যে আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আমরা যদি শ্যাডো বা হাইলাইটগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে চাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে না। নন ডিস্ট্রাকটিভলি আমরা কাজ করতে চাই, তাহলে এদের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজে যাব। ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্যাডো অ্যান্ড হাইলাইটস নামে একটি অপশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সেই নতুন শ্যাডো এবং হাইলাইটসের পপ আপ উইন্ডোটি ওপেন হয়ে যাবে। এরপর আমরা আমাদের অ্যামাউন্টগুলো যে শ্যাডো এবং হাইলাইটের, সেগুলো আমরা ইচ্ছা মতো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এডিট করতে পারবো। দেখুন আমি প্রিভিউ করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে ফাইন। এখন আমরা যদি এই শো মোর অপশনস, এই অপশনটিতে যদি আমরা টিকমার্ক করে দিই, তো এখানে আমরা আরও কিছু অ্যাডভান্স আর কি অপশনসগুলো আছে, ওগুলো পাবো। তো আমি আপনাদেরকে ট্রিক্স যেটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে মেনলি যে আমরা যদি কালার, মিড টোন এগুলো অ্যাডজাস্ট করতে চাই আমরা করতে পারবো, কিন্তু ব্ল্যাক ক্লিপ এবং হোয়াইট ক্লিপের যে অপশনটি, এটা আমরা আমাদের ইন্ডিভিজুয়ালি আমরা অবশ্যই অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু আমি আপনাদেরকে ইনক্রিমেন্ট বেসড, অর্থাৎ 10% করে আমি ইনক্রিজ এবং অথবা 10% করে ডিক্রিজ করে দেখাবো। আমরা যদি শিফট এবং কন্ট্রোল দুটি একসাথে চেপে যদি আমরা আমাদের মাউসগুলোকে ডান দিকের দিকে অর্থাৎ রাইট সাইডে যদি আমরা ড্র্যাগ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10% করে আমরা এটিকে ইনক্রিজ করতে পারবো। আমাদের এটি প্রত্যেকটি ইনক্রিমেন্ট অনুযায়ী 10% করে বৃদ্ধি পাচ্ছে। ওরকমভাবেই যদি আমরা ডিক্রিজ করতে চাই, ডিক্রিজ করার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা আবারও শিফট এবং কন্ট্রোল প্রেস করে আমাদের মাউসটিকে লেফট সাইডে ড্র্যাগ করব, তাহলে আমাদের 10% ইনক্রিমেন্ট ওয়াইজ আমাদের সেই অ্যামাউন্টটি ডিক্রিজ হতে থাকবে। ওকে ফাইন। তো আমার নেক্সট যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে যে আমরা মেনলি একটি ইমেজকে যদি আমরা র ফিল্টার থেকে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই, কালার বা এক্সপোজার যেটি বলি না কেন, তা আমরা প্রথমে ফিল্টারে যাব, দেন ক্যামেরা র ফিল্টার, এখানে ক্লিক করার মাধ্যমে আমাদের সেই নতুন ডায়লগ বক্সটি বা পপ আপ উইন্ডোটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এখানে অ্যাডজাস্ট করব। যেমন সাপোজ আমি চাচ্ছি যে এখানে আমার যে উপরের সাইডে এবং নিচের সাইডে যে আমার এক্সপোজারটা খুবই কম, তাই আমাকে কী করতে হবে, গ্র্যাজুয়েটেড ফিল্টারটি আমি অ্যাপ্লাই করে আমি আমার ইচ্ছা করলে এক্সপোজারটি বাড়াতে কমাতে পারি। এবং আমি আরেকটি নেই জাস্ট আপনাদের সুবিধার্থে। ওকে ফাইন, আর আমি ওকে করে দেবো। ইমেজটিকে একটু এক্সপোজার বাড়িয়ে জাস্ট স্পষ্ট করলাম। এখন আমি চাচ্ছি যে না, আমার আগের পূর্ব অবস্থায় ফিরে যেতে, তাহলে আমি কি করতে পারি? দেয়ার আর সো মেনি ওয়েজ, আমি অনেকভাবে আমি এই কাজটি করতে পারি, কিন্তু সহজভাবে কাজটি করতে গেলে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। সেটি হচ্ছে যে আমরা উইন্ডোজ থেকে হিস্টোরি যে প্যালেটটি আছে, ওই প্যানেলটি আমরা আনার পরে আমাদের যে প্রথম যে অপশনটি ছিল ওপেনে আমরা এখানে একটি ক্লিক করব। বাম দিকের যে টিকমার্কের এরিয়াটি আছে এখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সেই ডায়লগ প্যানেলটি বা পপ আপ উইন্ডোটি আমরা ভিতরে নিয়ে নেব।
দেন আমরা হিস্টোরি যে ব্রাশ প্যানেল আছে, ব্রাশ প্যানেলের নিচে ক্লোন স্টেম টুলের নিচে যে ব্রাশ প্যানেলটি আছে হিস্টোরি ব্রাশ প্যানেল, তো এখান থেকে আমরা হিস্টোরি ব্রাশ টুল এটি আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা একটু ব্রাশের সাইজটি একটু ইনক্রিজ করে নিই। ইনক্রিজ করব আমরা কিবোর্ডের লেফট থার্ড ব্র্যাকেট এবং রাইট থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ইনক্রিজ এবং ডিক্রিজ করব। তো এরপর আমরা যদি এখন এখানে ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্বে যে আর কি ইমেজের যে অ্যাট্রিবিউটগুলো ছিল আমরা সেখানে ফিরে যাচ্ছি আস্তে আস্তে। এভাবে আমরা পূর্ব অবস্থায় ফিরে যেতে পারি। দেখুন এখন আমরা সরাসরি আগের অবস্থায় ফিরে আসছি। তো এটি একটি ট্রিক্স। আমার সর্বশেষ টিপসটি হচ্ছে যে রিফাইন এজ CS5 5.5 এরকম ভার্সনগুলোতে আমরা রিফাইন এজ ইউজ করতে পারতাম সিলেক্ট করার ক্ষেত্রে কোনো অবজেক্টকে বা সাবজেক্টকে। তো আমরা এই অপশনটি ফ্রি পেতে আমরা একটি কাজ করতে হবে আমাদেরকে। আমরা প্রথমে আমাদের যে ফটোশপ CC 2018 ভার্সনটি আছে, লেটেস্ট ভার্সন, এখানে একটি খুবই সহজে আমার একটি সাবজেক্ট সিলেক্ট করার জন্য আমরা কি করতে পারি, এই কুইক সিলেকশন টুলটি ক্লিক করার মাধ্যমে সাবজেক্টটি সিলেক্ট করতে পারি এবং আমরা সিলেক্ট সাবজেক্ট এই অপশনটিতে ক্লিক করার মাধ্যমে AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই সাবজেক্টটিকে অটোমেটিকলি ক্যাপচার করে ফেলে অথবা সিলেক্ট করে ফেলে। তা আমরা আমাদের সিলেকশনটি ঠিকভাবে হয়নি, আমরা এইভাবে আগে সিলেক্ট করে নিব। ওকে, আমি খুবই রাফলি সিলেকশনটা করলাম জাস্ট আপনাদের বোঝানোর পারপাসে। আপনারা একটু সময় নিয়ে অবশ্যই সিলেকশনটি অ্যাডজাস্ট করে নেবেন। ওকে ফাইন। এখন আমরা সেই রিফাইন এজ অপশনটি আনার জন্য আমরা সিলেক্ট থাকা অবস্থায় সাবজেক্টটি সিলেক্ট অপশনটিতে ক্লিক করব। দেন কিবোর্ডের শিফট চেপে সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করব এবং দেখুন খুবই চমৎকারভাবে রিফাইন এজ প্যানেলটি আমাদের সামনে ওপেন হয়েছে এবং আমরা খুবই ইজিলি আমাদের ইচ্ছা মতো পুরনো সেই অপশনটিকে আমরা ফিরে পেয়ে কাজ করতে পারবো। আমার এই ছিল 3টি টিপস। এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা লিখে জানাবেন এবং অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।